আরে মোবাইল চলতেছে রে। মোটামুটি 10-12 দিন ধরে আমার মোবাইলটা নষ্ট, টাচ সমস্যা, অটোমেটিক এলহেলা কাজ করে না। টাচ সমস্যা হওয়ার কারণে হচ্ছে একদিন হাঞ্জের সময় ম্যাগের মধ্যে ম্যাগে সিটা হতেছে, বৃষ্টি সিটা হতেছে আর কি। বৃষ্টি সিটার মধ্যে আমি একটা মুরগি খুঁজতাম গেছিলাম হাঞ্জের সময়। মুরগি সেই সময় পাইছি না বাইরে, পরে আয়া দিই ঘরের ভিতরে মুরগি। এর মধ্যে মুরগি টুরগি খুঁজে রয়েছে আয়া, তখন আমি ঘরের মধ্যে বইছি, বইয়া বইয়া কইতে মোবাইলে একটু চালাই। মোবাইলে চালাতে আমি গেছি, পরে দিন মোবাইল এলহেলা কাম করতেছে। তো যাই হোক, এক সপ্তাহ দ্বারা বৃষ্টি থাকার কারণে বন্ধ তো যায়ই না। না যাওয়ার কারণে যে ফ্যাক ট্যাক হয়ে থাকে, এরপরে যুগ টুগের আক্রমণ প্রচুর বেশি হয়ে গেছে গা। আর নাইম কাল্লা মনো আইসিন ক্ষেতের দ্বারা আয়া কইতাছে যে তোমার ক্ষেত এক সাইডটা পইরা গেছে গা। এই পইরা গেছে গা, এরা হইনাই গেছি গা ক্ষেতের মধ্যে তাহলে। আর যার আল্লাহর রহমতে মোটামুটি বালাই রই ধরছে। তা আয়া তো দেখি হায় রে সর্বনাশই হয়েছে মোটামুটি। যাই হোক, আল্লাহ যা করে ভালো লাগেই করে। তো আমরা দেশের আবহাওয়াবিদরা কইতেছে যে আগামী 26 তারিখেতে মোটামুটি আবার আরেকটা নতুন করে একটা নিম্নচাপ শুরু হইব। তা আমার ধান অবশ্য কাটার উপযুক্ত হইব 22 তারিখ। তো 26 তারিখেতে 22 তারিখ মোটামুটি 4 দিন গ্যাপ থাকে। 4 দিনের মধ্যে কাইটিয়া হুগাইব কিনা এই চিন্তা করতেছি। এই চিন্তা করতে করতে আয়া পড়ছি ক্ষেতের মধ্যে। ওখানে দিয়ে কি ওর কাছে পরামর্শ শুন লাগবো যে এই ধানটা কি সময় হওয়ার আগেই মোটামুটি 80% পাকলে কি কারণ যাবো কিনা। তো ওখান মোটামুটি ক্ষেত 2-3 দিন পর পর আউন লাগবো, আয়া দেখুন লাগবো ধান কিরম পাকছে আছে কিনা। আমি এখনও দেখছিলাম যে লেহা যে ধান যদি 80% পাকে থাকা তাহলে কাটতে লাগবে। 80% পাকলে আমার কারণ লাগবো, যেহেতু সামনে একটা নিম্নচাপ আছে। অবশ্য কোন জানা নিম্নচাপ এরকম আছে কয়দিন পরে হইতে পারে, আবার আল্লাহর সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি ইশারা করে যে আগে হয়ে পড়বো, তো আগেই হয়ে পড়বো। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ। এত যুগ হলে কি বইবতে, এত যুগ থাকলে খেতে মধ্যে কি বইবতে।